আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীত বলো আর বর্ষাই বলো, খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তাই আজ আমি তোমাদের কাছে ভুনা খিচুড়ি নিয়ে চলে এসেছি, এবং তার সাথে বেগুন ভাজা ও ডিম ভাজা থাকলে তাহলে তো আর কিছু বলাই নেই। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি 2 কেজি চাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। কড়াইতে বেশি করে তেল দিয়ে আলু ডুমো ডুমো করে কেটে আমি কড়াতে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে আমি আলু একেবারে মিডিয়াম আঁচে এমনভাবে ভেজে নেব যাতে ভাজাতেই আলু সেদ্ধ হয়ে যায়। তাই ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে আমি আলুগুলো সব লাল করে ভেজে নেব। এমনিতে ভুনা খিচুড়িতে অনেকে আলু দেয় না, কিন্তু খিচুড়িতে একটু আলু না হলে ভালো লাগে না, তাই আমি একটু আলু দিয়েছি। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখছো? তোমাদেরকে চেপে দেখাচ্ছি। এভাবেই আমি বাকি আলুগুলো ভেজে নেব। অল্প করে লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো আবার লাল করে ভেজে নেব। এদিকে চালটা আমি ছেঁকে পানি ঝরাতে দিয়েছি একটি সুতির কাপড়ের উপর রেখে। এখানে আমি 500 মসুর ডাল নিয়েছি আর নিয়েছি 500 মুগের ডাল। মুগের ডালটা আমি প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। যখন ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন নামিয়ে নিয়ে এরপর আমি মসুর ডালের সঙ্গে মিশিয়ে দেব। এরপর আমি 3 থেকে 4 বার সাদা পানি দিয়ে আমি ভালো করে কচলে কচলে আমি ডাল ধুয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। অতিরিক্ত ঠান্ডা লাগার জন্য আমার গলার অবস্থা এই কদিনই খুব খারাপ, তোমরা এটা একটু ইগনোর করো। এরপর একটি বড় হাঁড়ি নিয়েছি, তাতে 4টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা তেজপাতা দিয়ে আমি লাল করে নেব। লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি লাল করে ভেজে নেব। এরপর আমি একটু বেশি পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। জায়গাটা ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটা দিয়ে আমি অল্প আঁচে 5 মিনিট ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে গেলে খেতে খুবই ভালো হবে। দেখো ভেজে নিয়েছি। এরপর আমি 3 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে মশলা আমি কষাতে থাকবো। মশলা কষাতে কষাতে এখানে আমি 3 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাজা ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো ব্যবহার করেছি। সব কিছু মশলা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নেব মশলা ভালো করে। মশলা যত ভালো কষানো হবে, যে কোনো তরকারি বা যা কিছু স্বাদ সবই ভালো হয়। এরপর আমি ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চাল। চালটা দিয়ে আমি দেখাতে পারিনি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এরপর চাল ও ডাল দিয়ে আমি অল্প আঁচে 10 মিনিট ভেজে নেব। চাল ও ডাল অবশ্যই ভাজতে হবে, তবে খেতে ভালো লাগবে, স্বাদটাও ভালো হবে। আমি 10 মিনিট ভেজে নিচ্ছি। চাল ও ডাল ভাজা হয়ে গেলে এখানে আমি 2 কেজি চালের জন্য 8 কেজি পানি গরম করে রেখেছিলাম। এখানে আমি ডালও দিয়েছি, সব কিছু মিলিয়ে আমি 8 লিটার পানি গরম করে এতে ঢেলে দিলাম। ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। তোমরা 1 লিটারের পানির বোতলের মাপে নিয়ে তোমরা পানিটা মেপে নিতে পারো। এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি।
ধনে পাতা কুচি দিয়ে আমি নেড়ে দেবো, ভালো করে নেড়ে দিয়ে এবার ঢেকে হতে দেব। আমি এখন ফুল আঁচেই রান্না করছি। এরপর আমি যখন এইভাবে পানি শুকিয়ে আসবে, অল্প পানি থাকবে, তখন আমি এর উপর 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখো অল্প পানি আসে, তখন আমি এই ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এরপর আমি একবারে লো মিডিয়াম আঁচে দমে দিয়ে দেব। এরপর আমি দমে দিয়ে দেবো। এটা বেশিক্ষণ ধরে দমে থাকবে। এটা দেখো দমে দেওয়ার পর এটা কতটা একটু অল্প রস আছে, আমি একবার খুলে দেখলাম। আবার কিছুক্ষণ আমি দমে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। দেখো এরপর খিচুড়ি শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমার রেসিপিটি তোমাদের ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।